ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। অনেকদিন পর এসেছি, আজ 31শে জানুয়ারি আর আজ রাতে আমরা বেরিয়ে যাব মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী। তো আমরা এখন মুদিখানার দোকানে মালগুলো নিয়ে নিচ্ছি, পিকনিকে যে মালগুলো লাগে। এই যে আমাদের মেথাবদা আছে, মাল দিচ্ছে। এরপর আক্তারের কাছে যাব, আক্তারের কাছে সবজির মার্কেটটা করে নেবো। তারপরে আমাদের মাংস যে যা নেওয়ার সেগুলো নেব। চলো ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো। আমরা সকাল থেকে বাজার করা থেকে একদম পিকনিক করা পর্যন্ত সমস্ত কিছু আপডেট দেবো এই ব্লগে। ওইদিকে সবজির বাজার চলছে। 5 কিলো মাংস, চিকেন লাগবে, 3 কিলো পেঁয়াজ। বলছে না কিছু, বলো কত লাগবে বলো। আমি 2 কিলো পেঁয়াজ দিয়েছি তো। আর লাগবে কি? না না বলছে না লাগবে না। আরে স্যালাড হবে, স্যালাড। 5 কিলো আলু, 2 কিলো পেঁয়াজ, 3 কিলো আদা। আর স্যালাডে লাগবে না আলাদা? স্যালাডে হয়ে যাবে। হয়ে যাবে তো? তাহলে 5 কিলো চিকেন, 5 কিলো চিকেন, 3-5 কিলো হয়ে যাবে। 1.5 কেজি লাগবে। ঠিক আছে, এখানে আছে দিয়ে দিচ্ছি। বেশ শক্ত নিলি না? শক্ত টাইট মাল। শক্ত। ওয়েলকাম ব্যাক। আমরা সকালে বাজার ফাজার করে রাত্রি এখন 9:30 বাজছে। তো আমরা চলে এসেছি, আমাদের গাড়ি দেখো, এখন সব সাজানো গোজন চলছে, গাড়িতে প্যাকিং চলছে। প্যাকিং হয়ে যাওয়ার পর আমরা ছাড়বো আজকে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। এটা ডালিমের দোকান, দেখে নাও। ডালিমকে বাড়ি থেকে তুলে আনতে হয়েছে, গাড়ি নিয়ে গেছিলাম আমরা বাড়ি গ্রামের ভিতরে, তবে ডালিম এসছে, নাহলে লেট করতো। তো আমাদের এখন ছেলেগুলো আছে, 2টো গাড়ি যাচ্ছে এবছর। প্রত্যেকবার আমরা একটা করে গাড়ি নিয়ে যাই, এবছর 2টো গাড়ি যাচ্ছে। তো 2টো গাড়িতে সব মালপত্র উঠছে, আর ওকে হুকুম করছে তোল, ও ওকে হুকুম করছে তোল। আমি না হাত দিলে এখানে উঠবে না মালগুলো, দেখে নাও। মামু তোল। সালমান প্রত্যেক বছর বাঁধে, এবছর বাঁধছে, ও তুলছে একটা করে। ও ঠিক আছে, ও বাঁধবে তো, টেনশন নিচ্ছিস কেন? বাঁধবে তো ও, এই সেই আশিক। ওয়েলকাম ব্যাক। আমরা এখন গাড়ির ভিতরে। নিয়ম জানা আছে, মাঝখানে যারা বসে আছো আসার সময় সব পেছনে চলে আসবে তারা। হ্যাঁ, আমরা গাড়ি এখন ডিসের পার্ট থেকে গড়াচ্ছি। ডিসের পার্ট থেকে গড়িয়ে আমাদের সামনে একটা গাড়ি আছে, এই গাড়িটা আছে সামনে, এরা পিছনে থাকবে আর আমরা সামনে থাকছি 24-24। তো আমরা ডিসের পার্ট থেকে গড়িয়েছি, এখন 10টা বাজছে। আর এই ড্রাইভার খুবই লাজুক ড্রাইভার। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, মানে বর্ধমান নেরোদিঘির কাছে যে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পের কাছে আমরা আছি। আমরা এখন গাড়ি ছাড়বো, ছেড়ে দুর্গাপুরে গিয়ে আবার দাঁড়াবো। আমরা হালকা করে গাড়িতে আড়াই করে 5,000-এর তেল ভরে নিলাম। এই যে দেখছো, সব ছেলেরা এখন একটু আড্ডু ফটো তুলছে, সেলফি তুলছে। বুঝতেই পারছো 31st নাইট, তো একটু এনজয় করবেই। বেরিয়েছি আমরা, রোডে এনজয়টা বেশি করব। তারপরে হোটেলে দাঁড়াবো গীতাঞ্জলিতে, যদি পাই জায়গা। গীতাঞ্জলি যাবে না ভাবছে, সবাই বলছে যে গীতাঞ্জলি যাবে না এবছর। তো গীতাঞ্জলি যদি না পাই, আমরা অন্য একটা ভালো ধাবা দেখবো, যে ধাবায়। ভিডিও শুরুতে হিরেকরাজার গবেষণাগার এবং এসনুর ব্লগের পক্ষ থেকে সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা বর্ধমান ওভারব্রিজ, যে রেলওয়ে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি এসে পৌঁছে যাই দুর্গাপুরের কাছাকাছি বা দুর্গাপুরের সন্নিকট একটি ধাবায়, লাল বাবা ধাবা। আর এই ধাবায় আমরা এই প্রথমবার হোল্ড করলাম এবং দেখলাম নতুন বছরকে স্বাগত জানাবার বেশ ব্যবস্থা এখানে রয়েছে। ডিজে থেকে শুরু করে লাইটিং, আতশবাজি সব কিছু এখানে ফুল প্যাকেজে রয়েছে। আমরা এখানে হোল্ড করি এবং সেখানে কিছুক্ষণ মজা করি এবং হোটেলে কিছু খেয়ে নিই।
পথচলতি পর্যটকদের ভিড়ে হোটেল লালবাবা গমগম করছে। তাদের আগমনে নতুন করে সেজে উঠেছে হোটেল লালবাবা নিউ ইয়ারকে সেলিব্রেশন করার জন্য। আমাদের সঙ্গে ডালিম একটা কেক নিয়ে নিয়েছিল নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য। মধ্যরাত্রিতে ঠিক রাত্রি 12টার সময় আমরা সেই কেক কেটে নতুন বছরে উদযাপন শুরু করি এবং তাকে সুস্বাগতম জানাই। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে নাচতে থাকা সমস্ত পর্যটকদের আমরা কেক খাইয়ে মিষ্টিমুখ করি। সেলিব্রেশন কমপ্লিট করে অনেকক্ষণ নাচানাচি করার পর কেক টেক খেয়ে আমরা হোটেলে প্রবেশ করি এবং মেনু কার্ড দেখে সকলে খাবারের অর্ডার করে দিই। অধিকাংশজন চিলি চিকেন আর বাটার নান অর্ডার করে আমরা বসে থাকি খাবারের অপেক্ষায়। রেস্টুরেন্টটা বেশ দামি রেস্টুরেন্ট, বেশ ভালো রেস্টুরেন্ট, খাবার দাবারও একদম ঝিকঝাক ওকে, মানে 10 of 10 রিভিউ। খাবারের কোয়ালিটি সমস্ত কিছু ভালো। তোমরা যারা দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে ধরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাও তারা এই লালবাবা হোটেলে হোল্ড করতে পারো খাবার জন্য। দুর্দান্ত এক হোটেল। এরপর আমাদের গাড়ি 2424 ও 8649 হনুমান গিয়ারে এক টানে এসে পৌঁছে যাই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। ভোর রাত্রি 4:30 নাগাদ আমরা মুকুটমণিপুরে এসে উপস্থিত হয়ে যাই এবং আমাদের গাড়ির কাছে এখানকার যে সমস্ত ভলেন্টিয়ার আছে তারা ডি ব্লকের স্টিকার মেরে দেয় এবং আমরা ডি ব্লকে গাড়ি নিয়ে চলে আসি। ওয়েলকাম ব্যাক। আমরা এখন ভোরবেলা সকাল 5টা বাজছে আর কবিল আমাদের আগুন করছে। কবিল আগুন করছে দেখো। আমরা চলে এসেছি মুকুটমণিপুরে আর চারিদিকে লেক। এবার নুর আলম একটা রিভিউ দেবে মুকুটমণিপুর। নুর আলম সকালবেলা এসে বলছে এর থেকে বকখালি ভালো, মানে একটা জায়গায় পৌঁছালে হ্যাঁ মুকুটমণিপুর, মাইথন, অযোধ্যা সব সেম। কি আর বলবো, আর কিছু বলার নাই। নারায়ণদা সব বলেই দিয়েছে। ভাইপো রেখে যাচ্ছে, ঠিক আছে, কি বলবো। কবিল আছে আমাদের। কবিল আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব দ্রুতই আমাদের পরবর্তী পার্ট 2 ভিডিও নিয়ে, মুকুটমণিপুর পার্ট 2 ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার।